একটি বাঁশের 0.65 অংশ পানিতে, 0.15 অংশ কাদায় এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। বাঁশটির উপরে অংশের দৈর্ঘ্য 8 মিটার এবং প্রতি মিটার বাঁশ রং করতে 13.75 টাকা খরচ হলে, এটা হলে লেখা ছিল না, লিখে দিলাম। সম্পূর্ণ বাঁশটি রং করতে কত খরচ হবে? বন্ধুরা, চমৎকার একটি অঙ্ক আমি তোমাদের এই মুহূর্তে করেই দেখাবো, অর্থাৎ সমাধান করে দেখানোর চেষ্টা করছি। এখন আমাদের দেখতে হবে এই পানিতে এবং কাদায় কতটুকু আছে। এই পানিতে আছে যেটুকু আর কাদায় আছে কতটুকু, এই দুটো একসাথে যোগ করতে হবে। বাঁশটির পানিতে ও কাদায় আছে, ওই দুটো যোগ করতে হবে। 0.65 যোগ 0.65 আর 0.15 এই অংশ দুটো যোগ করতে হবে। এত অংশ, এই দুটো যোগ করলেই 5 আর 5 10 0 আর 4 1 7 1 8, অর্থাৎ 0.8 এত অংশ, অথবা মিটার যা লেখা আমরা লিখবো। এখানে মিটার দেওয়া আছে, মিটার লিখলে হচ্ছে। মনে করি বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য 1 অংশ, সম্পূর্ণ দৈর্ঘ্য 1 অংশ সমান 1 অংশ, 1 অংশ। এখন আমরা একটা জিনিস দেখব, সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে যদি ওই অংশটুকু বাদ দিই তবেই তো পানির উপরের অংশ থাকে। এই অবশিষ্ট পানির উপরের অংশ সেটাই হয়, যেটা হয় 8 মিটার, যেটা 8 মিটার। এটাই বের করতে হবে আর কি। বাঁশটির পানির উপরে আছে, এই 1 বিয়োগ 0.80 এত অংশ মিটার লিখলে হয়ে যাচ্ছে আর কি। এত অংশ সমান সমান কত আসবে? 0.20 এত অংশ, বা মিটার যাই লিখো না কেন হবে এত অংশ। অতএব বাঁশটির বাঁশটির 0.2 অংশ সমান সমান অত, ওই 8 মিটার দৈর্ঘ্য। 0.20 অংশের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 8 মিটার। এই যে 8 মিটার পানির উপরে আছে 8 মিটার, তাহলে 0.20 অংশের দৈর্ঘ্য সমান সমান 8 মিটার। অতএব আমরা সম্পূর্ণ বাঁশ ধরলে 1 অংশ, মানে বাঁশটির কমা দিলাম 1 অংশের দৈর্ঘ্য সমান সমান কত হবে? ভাগ হয়ে যাবে, এবারে গুণ গেলে ভাগ হয়ে যাবে। নিচে 0.2 লিখলেও আছে, বা 0.20 লিখলেও হয়, এটা নিচে আসবে 0.20 বা 0 লিখলেও হয়। এখন 8 লিখলাম, নিচে 2 দশমিক ঘুরে দিতে হবে। দশমিক ঘুরে দিতে পয়েন্টের জন্য আছে 1,
আর একটা অঙ্কের জন্য 0। এখন এই 4 দুগুণে কত? 8, অর্থাৎ 4 দশকে 40 মিটার। বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম, এই 40 মিটার। এখন প্রতি মিটার রং করতে খরচ হচ্ছে কত? 13.75 টাকা। এখন সেটাই বের করতে হবে, তো এর সঙ্গে গুণ করলে সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এখন প্রতি মিটার খরচ হয় রং করতে কত? 13.75 টাকা। আর বাসটি সম্পূর্ণ রং করতে কত খরচ হবে সেটাই। সম্পূর্ণ দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন প্রতি মিটারে বা 1 মিটারে, প্রতি মিটারে রং করতে খরচ হয়, ছটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করতে হবে। খরচ হয়েছে ওই 13.75 টাকা, ওইটাই লিখতে হবে। 13.75 এই টাকা। অতএব প্রতি মিটারের জায়গায় কত? এই যে 40 পেলাম, এই 40 মিটার মানে সম্পূর্ণ মিটার, অর্থাৎ 40 মিটারে রং করতে কত টাকা খরচ হয়, গুণ হবে 13.75 গুণ 40, এত টাকা, 550 টাকা হবে না, ঠিক আছে। এইটি গুণ করলে ক্যালকুলেটরতে দ্রুত গুণ করে নিতে হবে, এই গুণ করলেই 550 টাকা। এটা আছে উত্তর। বন্ধুরা, আমার এই অঙ্কটা যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবে আশা করি।